ক্লাস 6 আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হাইব্রিড উপায়ে আমরা যদি আসলেই পড়াশোনা করে থাকি সেটা আমাদের জন্য ইফেক্ট ফেলবে নাকি, বা আমরা কতটুকু এখান থেকে আমাদের বেনিফিশিয়াল পার্টটুকু নিয়ে আসতে পারবো। এখন প্রথম কথা হচ্ছে হাইব্রিড উপায়টা আসলে কি। তোমরা মনে করো এখন যারা ক্লাস 6-এ আসো, তোমরা ডেলি স্কুলে যাচ্ছ, তারপরে হচ্ছে স্কুলের টিচারের আন্ডারে হচ্ছে তোমরা ক্লাসে হচ্ছে সব কিছু কমপ্লিট করতেছো। এইখানে দেখা যাচ্ছে যে একটা 40 থেকে 45 মিনিটের ক্লাসে তোমার যতটুকু বেসিক দরকার তুমি পাচ্ছ ঠিকই, বাট অনেকাংশে এখানে একটা গ্যাপ রয়ে গেছে। অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটা স্টুডেন্টদের কোনো টপিক বোঝার জন্য একজন যা যতটুকু টাইম লাগে এটা কিন্তু আসলে এনাফ না। কিরকম এনাফ না আমি বলি, একটা স্টুডেন্টের দেখা যায় যে 5 মিনিট একটা টপিক বুঝতেছে, বাট ওই সেম টপিকটাই আরেকটা স্টুডেন্টের বুঝতে 10 থেকে 15 মিনিট টাইম লাগতেছে। যখন একটা ক্লাসে আমি ইন জেনারেল কোনো কিছু আলোচনা করব, তখন কিন্তু আমি ইন জেনারেল অবস্থার কথাই ভাববো। স্পেসিফিক ওই স্টুডেন্টদের জন্য কিন্তু আসলে ভাবার কোনো অবকাশ আমার কাছে নাই। তাহলে এইখানেই আমাদের আসলে ইম্প্যাক্টফুল একটা ওয়ে হইতে পারে হাইব্রিড উপায়। এখন হাইব্রিড উপায়টা কি? এইখানে তুমি একটা ট্রাই করতে পারো যে তোমার স্কুলের বাইরে আমরা কি করি, আমরা একটা বাসায় একটা কোনো বড় ভাইয়াকে রাখি, আমরা কোনো কোচিং সেন্টারে যাই, আবার অনলাইনে কোনো কোর্স কিনি। ঠিক আছে, এটাই হচ্ছে হাইব্রিড উপায় যে আমি স্কুলের পাশাপাশি আমার ওই যে স্পেস বা গ্যাপটা এটা ফুলফিল করার জন্য আমি কি করতেছি, আরেকটা মাধ্যমের সাহায্য নিচ্ছি। এবার কথা হচ্ছে যে এই হাইব্রিড উপায়ে অনলাইন সেক্টর কিন্তু অনেক বেশি পরিমাণে বুস্ট হচ্ছে। কিরকম বুস্ট হচ্ছে আমি বলি, তুমি অফলাইনে দেখা যাচ্ছে একটা কোচিংয়ে যাচ্ছ, কোচিংয়ের একটা কস্ট আছে, কোচিংটা যদি দূরে হয় তাহলে সেখানে একটা টাকা, যাতায়াতের একটা খরচ আছে, একটা টাইম তোমাকে দিতে হচ্ছে, ফ্লেক্সিবল টাইম অনেক সময় নাও হইতে পারে। কিন্তু দেখা যাচ্ছে তুমি যখন অনলাইনে এসে পড়তেছো, তুমি আজকের এই ক্লাসটা তুমি চাইলে কিন্তু রাত 10টায় করতে পারো তোমার ফ্লেক্সিবল টাইমে, রাত 10:30টায় করতে পারো ফ্লেক্সিবল টাইমে। সো তুমি তোমার মতো করে একটা ফ্লেক্সিবল টাইম সিলেক্ট করে তুমি ক্লাসটা সুন্দর মতো কভার করতে পারতেছো, এবং সেখানে কিন্তু কোনো এক্সট্রা টাইমের ব্যাপার নাই, এক্সট্রা যাতায়াতের হচ্ছে হ্যাম্পার নাই, তোমাকে কে নিয়ে যাবে কে নিয়ে আসবে, ওইখানে কোচিং আবার গার্জিয়ান বসে থাকা, এরকম কিন্তু খুব প্রবলেম ফেস করা লাগে না। সো এই টাইপ প্রবলেমগুলো বা হাইব্রিড উপায় তুমি কিভাবে আরও ইফেক্টফুল বা ইম্প্যাক্ট আরও বেশি ফেলতে পারো সেটা নিয়ে আজকে আলোচনা করবো। দেখো, প্রথমে হচ্ছে চুজ ওয়ান ফর ফাউন্ডেশন। এখানে কথা হচ্ছে তোমাকে, তুমি অনেক সোর্স থেকে তুমি নিচ্ছ জিনিসপাতি, অনেক সোর্স থেকে তুমি হেল্প পাচ্ছ, ঠিক আছে, বাট যে কোনো একটাকে তোমাকে ফাউন্ডেশন আকারে ধরতে হবে। মনে করো তুমি ফাউন্ডেশন আকারে ধরলা তোমার স্কুলের যে ক্লাস হচ্ছে, এই স্কুলের ক্লাসটাকে ফাউন্ডেশন ধরে তুমি ট্রাই করতেছো যে তোমার যেখানে যেখানে গ্যাপ হচ্ছে তুমি বাসায় একটা ভাইয়াকে সিলেক্ট করলা, অথবা তুমি হচ্ছে কোচিংয়ে গেলা, অফলাইন কোচিং, অথবা তুমি একটা কোর্স করলা, তুমি একটা সুন্দর মতো কোর্স করে ফেললা। এখানে তুমি কি করতেছো, তোমার স্কুলটাকে ফাউন্ডেশন ধরতেছো, অথবা এই ফাউন্ডেশনে যে গ্যাপগুলো ফিল হচ্ছে তোমার সেটা তুমি এই তিনটার মধ্যে যে কোনো একটা সেক্টর দিয়ে সুন্দর মতো কভার আপ করে ফেলতেছো। এরপরে তুমি চাইলে এরকমও, অনেকে এরকমও দেখা যায় যে অনলাইনে কোর্সটাকে তারা ফাউন্ডেশন ধরে, এবং এই অনলাইন কোর্সে তাদের মেন টার্গেট থাকে আমাকে অ্যাট এনি কস্ট কি করতে হবে, সিলেবাস কমপ্লিট করতে হবে। ঠিক আছে, সিলেবাসটা ধরে এবং অনলাইন কোর্সগুলো ক্লাসগুলো সুন্দর মতো, রেকর্ডেড ক্লাসগুলো সুন্দর মতো করতে থাকে। এর মধ্যে একটা সুবিধা হয় কি, তোমার স্কুলে দেখা যাচ্ছে একটা চ্যাপ্টার শেষ করতে 3টা থেকে 4টা ক্লাস লাগে, বাট ওর কিন্তু দেখা যাচ্ছে একটুখানি যদি নিজের প্রতি একটুখানি ফোর্সও করে তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু তার ওই চ্যাপ্টারটা সুন্দর মতো কভার হয়ে যাচ্ছে। তার মানে কি টাইমটাকে রিডিউস করে ফেললো সে। অথবা অনেক সময় দেখা যায় যে বাসায় এইটার এই জিনিসটা আবার আরেকটুভাবে স্ট্রং ওয়েতে নেওয়ার জন্য সে অনলাইন কোর্সের পাশাপাশি বাসায় একটা ভাইয়াকেও হায়ার করে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট আসলে দরকার হচ্ছে না, তারা কোর্স কিনে আর স্কুল এই দুটো অ্যালাইনমেন্টে আস্তে করে আগাচ্ছে, সাথে তারা টুকটাক হচ্ছে কোনো এমন কোনো ভাইয়াকে হায়ার করতেছে যাতে খুব বেশি পরিমাণে ইফেক্ট না দেওয়া লাগে, বা খুব বেশি পরিমাণে তাকে ভাইয়াকে জোর দেওয়া না লাগে, যা যেখানে যেখানে গ্যাপ হচ্ছে সেখানে সেখানে ভাইয়াগুলো পূরণ করে দিচ্ছে। সো তখন দেখা যাচ্ছে সে ফাউন্ডেশন ধরতেছে ওই অনলাইন কোর্সটাকে, তার পাশাপাশি তার টার্গেট থাকতেছে সিলেবাস কমপ্লিট করা। ওইখানে যদি কোনো প্রবলেম ফেস করে সেখানে হচ্ছে কোরেসপন্ডিং কোনো ভাইয়ার হেল্প নিয়ে, সেটা হোক অফলাইন বা হোক অনলাইন, ভাইয়ের সাহায্য নিয়ে সুন্দর মতো সে প্রবলেমটা সলভ করে ফেলতেছে। এরপরে টার্গেট হচ্ছে বেসিক স্ট্রং। দেখা যাচ্ছে যে তুমি স্কুলে একটা টিচারের আন্ডারে তুমি যখন নার্সিং হচ্ছ, তুমি একরকম বেসিক পাচ্ছ, তুমি যখন আরেকটু বাইরে আসলা ভাইয়া কোচিং বা অনলাইন কোর্স, সে আরেকটু পরিমাণে দেখা যাচ্ছে যে সেম কন্টেন্ট
সে সাথে আরেকটু পরিমাণে বেশি ইনফরমেশন, বেশি ইফেক্ট সে রাখতেছে। এখানে সুবিধা হচ্ছে তাহলে তুমি দেখো 40, তোমার ক্লাসে 40 জন বা 60 জন, এই 60 জন কিন্তু সেম অ্যামাউন্ট পাইছিল, বাট তুমি যখন বাসায় এসে এক্সট্রা হেল্প নিলা, তোমার বেসিকটা কি হলো, আরেকটু বেশি স্ট্রং হয়ে গেল। বেসিক স্ট্রং হওয়ার মেইন ফ্যাক্টরই হচ্ছে তুমি যখন প্রবলেম সলভিংয়ে যাবা, তুমি যখন এক্সামে যাবা, এটার যে তোমার ফ্রুটফুলনেস, এটা তুমি 100% তুমি গেইন করতে পারবা। বুঝা গেছে? তার মানে এখানে একটা বেসিক স্ট্রং এরও একটা তোমার সুবিধা থাকে। এখানে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমি কিন্তু আগেই বলে রাখছি, তুমি যখন অফলাইনে কোচিং করতে যাচ্ছ, তোমাকে একটা ওদের শিডিউল ওয়াইজ টাইমে তোমাকে যেতে হবে, এবং এটার জন্য তোমাকে একটা যাতায়াতের টাইম রাখতে হবে, যাতায়াতের টাইম প্লাস যাতায়াতের কস্ট, এরকম আরো অনেক পার্ট তোমাকে তোমাকে ভাবতে হয় না, বাট তোমার আব্বু আম্মুকে কিন্তু ভাবতে হচ্ছে। তার মানে এইখানে তুমি যখন অনলাইন ভিত্তিক কোনো কোর্স কিনতেছো, তুমি সুন্দর মতো কি করতে পারতেছো ভাইয়া, তুমি সুন্দর মতো তোমার ফ্লেক্সিবল টাইমে, তোমার ভাইয়া ফ্লেক্সিবল টাইমে সুন্দর মতো সেটাকে কভার আপ করে ফেলতে পারতেছো। ঠিক আছে? এবং তুমি চাইলে কিন্তু আমাদের যে ক্লাস 6-এর সিএপি কমপ্লিট রিভিশন প্রোগ্রাম, এই কমপ্লিট রিভিশন প্রোগ্রামে তুমি ডেমো ক্লাসগুলো চাইলে করে দেখতে পারো। এখানে আমাদের ওয়েবসাইটে কিন্তু ডেমো ক্লাসের অ্যাড আছে। সো এখানে তুমি ডেমো ক্লাস চাইলে করে, তোমার যদি ভালো লাগে তুমি চাইলে এটা কোর্সটা কিনতে পারো, অথবা তুমি চাইলে ইউটিউবে আমাদের ইনফিনিটি স্কুলে যে ইউটিউব পেজ, ক্লাস 6-এর জন্য কিন্তু আমরা ফ্রি কিছু ক্লাস ওইখান থেকে তোমাকে আপলোড করে দিছি, যাতে তুমি তোমার ওই করেসপন্ডিং চ্যাপ্টারটাকে তুমি প্রথমে ওই ফ্রি ক্লাস দিয়ে তুমি অ্যানালাইসিস করতে পারো যে হ্যাঁ, এই কোর্সটা আমার জন্য অ্যাকচুয়ালি সুবিধা হবে কি হবে না। তোমার যদি তখন ভালো লাগে তুমি চাইলে এই কোর্সটা পারচেস করতে পারো। পারচেস করে এর যে রেকর্ডেড ভার্সন, এই রেকর্ডেড ভার্সনগুলো তুমি তোমার সুইটেবল বা ফ্লেক্সিবল টাইমে সুন্দর মতো কভার করে ফেলতে পারলা। আচ্ছা, এবার কথা হচ্ছে রেকর্ডেড ভার্সনের সুবিধাটা কি। প্রথম কথা, তুমি যখন লাইভ ক্লাস যাবা, আমি চাইলে কিন্তু একদিনে হচ্ছে প্রথম চ্যাপ্টার না করে লাস্ট চ্যাপ্টার করাইতে পারবো না, বাট রেকর্ডেড ভার্সনের সুবিধা কি, তোমার স্কুলে ধরা গেল যে প্রথম চ্যাপ্টার দেয়ই নাই, তোমাকে দিছে লাস্ট একটা চ্যাপ্টার, তখন তোমাকে কি করতে হচ্ছে, তোমাকে ওয়েট করতে হচ্ছে। এই ওয়েটের দরকারটা হয় না, তুমি সুন্দর মতো তোমার ওই রেকর্ডেড ভার্সন থেকে ওই লাস্টের চ্যাপ্টারটা করে ফেলতে পারো। এখানে কিছু তো সুবিধা আছে অবশ্যই। ওকে, সো টাইম ম্যানেজমেন্টে খুব ভালো ইফেক্ট তুমি দিতে পারবা। তুমি যেহেতু টাইম ম্যানেজমেন্ট করে কম সময় জিনিসটা শেষ করতে পারতেছো, তার মানে প্র্যাকটিসের সময় তুমি বেশি পরিমাণে টাইম পাচ্ছ প্র্যাকটিসের জন্য, তাহলে যে এক্সট্রা টাইমটুকু পাচ্ছ তুমি সুন্দর মতো প্র্যাকটিসে সেটা ইউজ করতে পারলা। এবং তোমার বন্ধুরা দেখা যাচ্ছে এই কারণে তুমি তোমার বন্ধু থেকে আগায় ফেললা অনেক কিছু থেকে, যেমন বিজিএসে তোমার হচ্ছে মুখস্থ করতে হয়, তার মানে মুখস্থ করার জন্য টাইম বেশি পাইলা, বাংলাতে গল্প কবিতা একটু বুঝার টাইম বেশি পাইলা, তুমি সায়েন্সে নিজে প্র্যাকটিস করার টাইম পাইলা, কারণ সায়েন্সে তুমি যখন কেমিস্ট্রি পার্টগুলো ধরবা, যেমন হচ্ছে পদার্থের পরিচিতি বা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া টাইপ জিনিসপাতিগুলো যখন আসবে, এগুলো তো বেশি বেশি প্র্যাকটিস করতে হয়, হয়তো তুমি ভুলে যাবে, এগুলো নোট ডাউন করতে হয়। তারপরে ক্লাস 6-এ যখন আমি আলো চ্যাপ্টারটা নিছি, এই আলো চ্যাপ্টারটা কিন্তু ফিজিক্সের 9-10-এ ফিজিক্সের আন্ডারে পড়ে আলো চ্যাপ্টারটা, তোমাদের বিজ্ঞানের ওই স্পেসিফিক চ্যাপ্টারটা ফিজিক্সের আন্ডারে। তাহলে আলো জিনিসটা বুঝতে গেলে দেখো আমি সুন্দর মতো একটু করে বুঝাইছি, তার মানে কি এখানে অবশ্যই তোমাকে একটু টাইম ইনভেস্ট করতে হবে। তাহলে এই যে টাইমটা ইনভেস্ট করবে, এই টাইমটা এক্সট্রা টাইম কোথা থেকে পাবা, এই যে এখান থেকে তুমি টাইম ম্যানেজমেন্ট করে ফেলছো। বাংলা ইংলিশ তুমি হচ্ছে বিজিএসে কম টাইমে শেষ করতে পারতেছো, ওই এক্সট্রা টাইমটুকু তুমি ম্যাথে দিতে পারবা, ম্যাথে বেশি 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 করে প্র্যাকটিস করতে পারলা। তারপরে বিজ্ঞানের যেসব অংশে তুমি বুঝতে পারতেছো না, ওইখানে আরেকটু ইফেক্ট দিতে পারলা। তার মানে কি তুমি তোমার আর 5-10টা বন্ধু থেকে সামনে আগায় গেল অলরেডি। এরপরে কি হচ্ছে, এক্সাম প্রিপারেশন। তোমার বন্ধুরা যখন সিলেবাস কমপ্লিট করতেই হিমশিম খাচ্ছে, তখন তোমার দেখবা অলরেডি সিলেবাস কমপ্লিট হয়ে রয়েছে। তাহলে তুমি এরপরে কি করবা, তুমি ডাইরেক্ট এবার রিভিশনে চলে যাবা। তার মানে পরীক্ষার আগে তোমার বন্ধুদের থেকে তোমার স্ট্রেস লেভেল অবশ্যই কম থাকবে, এবং তুমি দেখবা পরীক্ষার হলে বসার পরে যে কোশ্চেন পাবা, কোশ্চেন নিয়ে খুব বেশি পরিমাণে তোমার হচ্ছে ভাবনা চিন্তা করা লাগবে না, কারণ তুমি তো আগের থেকেই হচ্ছে রিভিশনের চলে যেতে পারছিলা, তুমি এই রিভিশনে ওয়াইজ তুমি এক্সামও দিতে পারছিলা বাসায় বসে। কারণ দেখো আমাদের কিন্তু কোর্সে তোমার এক্সাম দেওয়ার একটা ব্যবস্থা আছে। তুমি চাইলে একটা টপিক তুমি পড়লা, একটা সাবজেক্টের হচ্ছে যে কোনো একটা অধ্যায় পড়লা, অধ্যায় পরে সাথে সাথে ওটার এক্সামটা দিয়ে ফেললা। তাহলে সুবিধা হইলো কি, যে তুমি অ্যাকচুয়ালি যে পড়ছো এটা কতটুকু তুমি পড়ছো, কোনো জায়গায় গ্যাপ আছে তুমি সাথে সাথে অ্যানালাইসিস করতে পারবা, এবং উত্তরও সাথে সাথে চলে আসে। তার মানে তুমি চাইলে এই যে হাইব্রিড মডেল, তুমি হাইব্রিড মডেলে যদি আগাও, তাহলে অবশ্যই তুমি তোমার 8-10টা বন্ধু থেকে অবশ্যই কি থাকবা, কিছুটা আগায় থাকবা। এবং এই আগায় থাকার মিনিংই হচ্ছে তুমি তাদের থেকে এক্সামে যদি ঠান্ডা মাথায় ভালো মতো অ্যাপ্রোচ করতে পারো,
অবশ্যই তোমার নাম্বারটা বেশি আসবে। সো আশা করি এখন থেকে যারা মোটামুটি একটা জায়গায় স্টিক ছিলা তারা এখন আস্তে আস্তে হাইব্রিড মডেলে চলে যাবা এবং সামনের যে অংশটুকু আছে, যে পরীক্ষার যে টাইমটুকু আছে, এই টাইমে ভালো মতো প্রিপারেশন নিতে পারবা। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।